ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। দ্বারা যে আমি আসলে কিছু মডিউল সার্চ করছিলাম, দেন হঠাৎই আমার সামনে আসলো এই অ্যাম্পলিফায়ার মডিউলটা। অ্যাম্পলিফায়ারটা আসলে অনেক ইন্টারেস্টিং, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন এরকম ধরনের কমপ্লিট অ্যাম্পলিফায়ার বোর্ড, যেগুলোতে পাওয়ার সাপ্লাই এবং স্পিকার কানেক্ট করলেই চলে। বাট এই অ্যাম্পলিফায়ারটা আসলে নেক্সট লেভেলের একটি কমপ্লিট অ্যাম্পলিফায়ার বোর্ড। এই অ্যাম্পলিফায়ারটিতে আমাদের কোনো ধরনের কোনো ট্রান্সফর্মার বা এসএমপিএস কানেক্ট করার কোনো দরকার নেই। এখানে আমরা সরাসরি 220 ভোল্ট এসি ভোল্টেজ ইনপুট দিতে পারবো, কারণ এই অ্যাম্পলিফায়ারটিতে বিল্ট ইন একটা হাই পাওয়ারের এসএমপিএস দেওয়া আছে। সো এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা হলো একটি হাই ভোল্টেজের এসএমপিএস সেকশন, এবং এই সাইডে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সেকশন। এই অ্যাম্পলিফায়ারটিতে আরও অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি বিল্ট ইন স্পিকার প্রোটেকশন রিলে মডিউল দেওয়া আছে। অনেকে আমরা এরকম ধরনের স্পিকার প্রোটেকশন মডিউল কিনে আমরা আমাদের অ্যাম্পলিফায়ার ইউজ করি, বাট এই বোর্ডটিতে বিল্ট ইন এরকম ধরনের প্রোটেকশন দেওয়া আছে। দেন এইদিকে দেখতে পাচ্ছেন +- 24 ভোল্টের একটি সাপ্লাই দেওয়া আছে। এটার মাধ্যমে আমরা অনেক কিছু চালাতে পারবো, যেমন কেউ চাইলে ফ্যান ইউজ করতে পারে বা কোনো মডিউল বা এলইডি এরকম ধরনের অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। এবং সব থেকে মজার বিষয় হলো এখানে দেখতে পাচ্ছেন 15 ভোল্টেজের একটি সাপ্লাই দেওয়া আছে। সাধারণত এরকম ধরনের ভালো কোয়ালিটির ভেস্টিবল বোর্ড চালানোর জন্য 12 ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়, বাট এই বোর্ডটিতে অলরেডি এরকম ধরনের কানেকশন করাই আছে। সো ভেস্টিবল বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য কোনো ধরনের কোনো ট্রান্সফর্মার দরকার নেই। দেন এই পাশেই দেখতে পাচ্ছেন আরও 2টি পিন আছে, এখানে অডিও সিগন্যাল দিতে হয়। যেহেতু এই বোর্ডটা মোনো, সো এখানে মোনো সিগন্যাল ইনপুট দিতে হবে, এই কারণে এখানে মাত্র 2টি পিন দেওয়া আছে। দেন যদি এই বোর্ডটার একটু স্পেসিফিকেশন দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছেন এই বোর্ডটার পিক পাওয়ার হলো 1000 ওয়াট, বাট 1000 ওয়াট আসলে এই বোর্ডটি দিতে পারবে না। সো যদি আমরা এই বোর্ডটিতে টোটাল 8 ওহমের লোড দেই, সেক্ষেত্রে এই বোর্ডটি 300 ওয়াটের মতো আউটপুট দিতে পারবে, এবং যদি আমরা টোটাল 4 ওহমের লোড দেই, সেক্ষেত্রে কিন্তু এই বোর্ডটা 500 ওয়াট বা তার বেশি আউটপুট দিতে পারবে। বাট আমার মনে হয় এই বোর্ডটিতে 3 ওহম লোড দেওয়া সম্ভব। সো সেক্ষেত্রে এই বোর্ডটা থেকে 600 থেকে 700 ওয়াটের মতো পাওয়ার আউটপুট নেওয়া সম্ভব। সো যদি টোটাল স্পিকারের কথা বলি, সেক্ষেত্রে এখানে মোটামুটি কোয়ালিটির 4টা 12 ইঞ্চি স্পিকার খুব ভালো মতো ইউজ করা যাবে, বা খুব ভালো কোয়ালিটির 2টি বড় স্পিকার ইউজ করা যাবে। বাট যেহেতু বোর্ডটা মোনো, সো বলতে গেলে এই বোর্ডটা তৈরি করা হয়েছে স্পেশালি সাবউফার চালানোর জন্য। দেন আমরা যদি এই অ্যাম্পলিফায়ারটার ওয়ার্কিং ভোল্টেজ দেখি, সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক হাই ভোল্টেজে চলে। এই অ্যাম্পলিফায়ার বোর্ডটার ওয়ার্কিং ভোল্টেজ হলো 79079 ভোল্ট, তার মানে এই বোর্ডটা টোটাল 160 ভোল্টে চলে। এই বোর্ডটার ইনপুট সেন্সিটিভিটি দেওয়া আছে 1.5 ভোল্ট। সো এখানে অবশ্যই এরকম ধরনের ভালো কোয়ালিটির ভেস্টিবল বোর্ড ইউজ করতে হবে, অথবা যে কোনো ধরনের মিক্সার ইউজ করতে হবে। সো বোর্ডটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ এটাতে কোনো ধরনের কোনো ট্রান্সফর্মার বা এসএমপিএস দরকার হয় না। ডিরেক্টলি 220 ভোল্ট এসিতে চলে, এবং সাথে স্পিকার প্রোটেকশনের মডিউল দেওয়া আছে, এবং তারপরে এটি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড এবং অনেক কম্প্যাক্ট সাইজের। যদিও প্রাইসটা অনেক বেশি, আমার মতে 4000 টাকা প্রাইসের মধ্যে থাকলে খুব পারফেক্ট হতো, বাট হয়তো বা আলি এক্সপ্রেসে কিনলে এর থেকে আরও কমে পাওয়া যায়। সো এই বোর্ডটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।